পাক ভারত যুদ্ধে দুই দেশের লীগ বন্ধ, যার আঁচ লেগেছে বাংলাদেশের পাকিস্তান সফরেও। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর করা ঠিক হবে না, বাকিটা সিদ্ধান্ত নেবে বিসিবি। যদিও জরুরি মিটিংয়েও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 14 মে দেশ ছাড়বে টাইগাররা। উত্তপ্ত ভারত পাকিস্তান সংঘাত ছড়িয়ে পড়েছে দুই দেশেই। পাল্টাপাল্টি আক্রমণে টালমাটাল প্রতিবেশী দুই পক্ষ। এরই মধ্যে স্থগিত হয়েছে ভারতের আইপিএল আর পাকিস্তানের পিএসএল। দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিদেশি ক্রিকেটাররাও ফিরে গেছেন দেশে। বিসিবিতে বাংলাদেশ পাকিস্তান সফর নিয়ে জরুরি বৈঠক ডাকেন ফারুক আহমেদ। সেখানেও কোনো সিদ্ধান্ত আসেনি। যদিও আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 14 মে দেশ ছাড়বে লিটন শান্তরা। প্রতিবেশী দেশের সংঘাতে বাংলার ক্রিকেটে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচনা পাকিস্তান সফর, যেখানে লিগ বন্ধ সেখানে ক্রিকেটারদের পাঠাবে কিনা বিসিবি। বিষয়টি বিসিবির ওপরেই ছেড়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। অন্যদিকে ফুটবলে প্রাণ ফেরাতে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় দলে ফেরাচ্ছে বাফুফে। তবে এটা স্থায়ী সমাধান নয় বলে মনে করেন উপদেষ্টা। বাফুফে এক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং এটা অন্যান্য স্পোর্টসকেও, অন্যান্য ইয়েদেরকেও হচ্ছে আরও বেশি আগ্রহী করে তুলছে এটার বিষয়ে। তবে এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে আমাদের স্পোর্টসম্যান কিউরেট করা, তৈরি করা। পাকিস্তান সফর হবে কি হবে না সে বিষয়ে এখনো জানায়নি বিসিবি। তবে সিমন্সের অধীনে মিরপুরে পুরোদমে চলছে অনুশীলন। জিয়াদ আল হাসান, নিউজ 24, ঢাকা।